কামবনে অবস্থিত বিমলা কুণ্ড। কেউ যদি এই কুণ্ডকে দর্শন করে, এই কুণ্ডের মাহাত্ম্য কথা শ্রবণ করে এবং আচমন করে, স্নান করে, তখনই সে মুক্তি লাভ করে। শাস্ত্রে তা ভাগবতমে বর্ণনা করা হয়েছে। স্থানকে, এই নদীকে মহাতীর্থের মর্যাদা প্রদান করেছিলেন। সেই কারণে সমস্ত তীর্থের মধ্যে মহান তীর্থ হচ্ছে এই মন্দিরটি। সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। আর প্রথমেই আমাদের দর্শন হয় সিদ্ধপীঠ শ্রী বিমলা দেবী। বৃন্দাবনে অবস্থিত কামবন, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 16,100খানা কন্যাকে বিবাহ করেছিলেন। তো আসুন আমরা আজ দর্শন করি যেই স্থানে পরমেশ্বর ভগবান বিবাহ করেছিলেন সেই বিমলা কুণ্ড এবং এই স্থানের মাহাত্ম্য কথা শ্রবণ করি। আমরা ব্রজমণ্ডল 84 কোষ যাত্রায় আজ এসে উপস্থিত হয়েছি বিমলা কুণ্ডে। তো আসুন আমরা এই স্থানের মাহাত্ম্য কথা এবং স্থান দর্শন করি এবং দিব্য আনন্দ আস্বাদন করি। রাধে। পবিত্র বিমল কুণ্ডে চলে এসেছি। এই হচ্ছে বিমল কুণ্ড, পবিত্র পূর্ণ বিমল কুণ্ড, এবং এই কুণ্ডে চতুর্দিকে বিভিন্ন প্রকার মন্দির রয়েছে। আমরা একে একে আপনাদের এই স্থান দর্শন করাবো। আপনাদের খুবই ভালো লাগবে এই স্থান দর্শন করে। সকলে এই স্থান হরিনামের মাধ্যমে পরিক্রমা করছেন। শ্রীকৃষ্ণ 16,100 কন্যাকে বিবাহ করেছিলেন এই স্থানে, এবং সেই সমস্ত কন্যাদের প্রেম অশ্রুর জলে এই কুণ্ড নির্মাণ হয়। আমরা আজ আপনাদের দর্শন করাচ্ছি কামবনে অবস্থিত বিমলা কুণ্ডকে। বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে যেরকম মহিমা, সেরকমই এই কুণ্ডেরও বিশেষ মাহাত্ম্য মহিমা রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সিন্ধু প্রদেশের রাজা ছিলেন বিমল। তার 16,100টি যুবতী কন্যা ছিল। একসময় ভৈমাসুর সিন্ধু প্রদেশ আক্রমণ করেন এবং বিমল রাজাকে তিনি পরাজিত করে তার 16,100 কন্যাকে অপহরণ করে নিজের রাজ্যে বন্দি করে রাখেন। কোনো এক সময় সেই কন্যারা সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কথা শ্রবণ করেছিলেন, এবং তখন থেকেই তারা মনে মনে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং সংকল্পবদ্ধ হয়েছিলেন। যখন ভৈমাসুর তাদের কারাগারে আটকে রেখেছিল, তখন তারা সকলেই বিধাতার কাছে প্রার্থনা করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ স্বয়ং এসে তাদের এই স্থান থেকে উদ্ধার করেন এবং তাদের পানি গ্রহণ করেন। কৃষ্ণ আমাদের সকলের হৃদয়ে রয়েছেন। তখন তিনিও বুঝতে পারলেন এই রাজকন্যাদের মনের কথা। তখন তিনি অত্যন্ত পরাক্রমের সাথে ভৈমাসুরের রাজ্য আক্রমণ করেন। ভৈমাসুরকে তিনি বধ করে সেই সমস্ত কন্যাকে উদ্ধার করে তাদের সকলের পানি গ্রহণ করেন। তিনি এই স্থানে সেই সমস্ত কন্যাদের বিবাহ করেছিলেন এবং সেই সমস্ত কন্যাদের প্রেম অশ্রুর জলে এই কুণ্ড, বিমল কুণ্ড নির্মাণ হয়। ভাবুন, ভগবান যাদের পানি গ্রহণ করেছেন, বিবাহ করেছেন, তাদের চোখের অশ্রুর জলে এই কুণ্ড নির্মাণ। তার মানে কতটা পবিত্র এই কুণ্ড। সেই কারণে প্রতিদিন অসংখ্য ভক্তরা এই কুণ্ডের প্রদক্ষিণ করেন হরিনামের মাধ্যমে। এই কুণ্ডের চতুর্পাশে ব্রজবাসীদের সমাধি মন্দির রয়েছে। ব্রজবাসীরা এই স্থানে আসেন, এই কুণ্ড প্রদক্ষিণ করেন এবং এই সমাধিতে ধূপ দীপ নিবেদন করেন। এই কুণ্ডকে বিমল কুণ্ড বা বিমলকুণ্ড বলা হয়। সিন্ধু প্রদেশের রাজা যেহেতু ছিলেন বিমল, সেই কারণে এই কুণ্ডকে বিমল বলা হয়। এছাড়াও মহারাজ বিমলের বড় মেয়ের নাম ছিল বিমলা। তার নাম অনুসারে এই কুণ্ডের নাম বিমলাও রাখা হয়। আর এই স্থানে রয়েছে বিমলা দেবীর মন্দির। আমরা সেই মন্দিরও পরে আপনাদের দর্শন করাচ্ছি। আসুন আমাদের সঙ্গে এবং এই দিব্য স্থান দর্শন করুন। একসময় নন্দবাবা এবং যশোদা মাকে সমস্ত তীর্থে স্নান করাবার মানুষে শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থকে এই স্থানে আহ্বান করেন এবং নন্দবাবা, যশোদা মা এবং সমস্ত ব্রজবাসীরা এই কুণ্ডে স্নান করে পবিত্র হন। নদীকে মহাতীর্থের মর্যাদা প্রদান করেছিলেন। সেই কারণে সমস্ত তীর্থের মধ্যে মহান তীর্থ হচ্ছে এই মন্দিরটি। সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। আর প্রথমেই আমাদের দর্শন হয় সিদ্ধপীঠ শ্রী বিমলা দেবীর মন্দির। মাতাকে দর্শন করে পরিক্রমা শুরু হয়।
আসুন আমরা মাতাকে দর্শন করে এবং পরিক্রমা শুরু করি। বিমলাকুণ্ডে সবথেকে প্রাচীন মন্দির হচ্ছে এই বিমলা মায়ের মন্দির। এছাড়াও গৌরনীতারও মন্দির রয়েছে এই স্থানে। জয় বিমলা দেবীকে জয়। শুধু ভক্ত ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমার এটি হচ্ছে একটি মুখ্য স্থান। এটি হচ্ছে কামবন এবং কামবনে শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলাবিলাস করেছেন। এই কামবনকে আদি বৃন্দাবন বা পুরনো বৃন্দাবনও বলা হয়। আগের দিনের ভিডিওতে আমরা আপনাদের চরণ পাহাড়ি দর্শন করেছি। সেই চরণ পাহাড়ি যেখানে কৃষ্ণ এবং সমস্ত গোপ শাখারা গাভী চড়াতে আসতেন এবং সেই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আমরা দর্শন করতে পাই। ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমার মধ্যে এই কামবন হচ্ছে একটি মুখ্য স্থান। সেই কারণে অসংখ্য তীর্থযাত্রীরা ব্রজমণ্ডল পরিক্রমায় যখন আসেন তখন এই স্থানে এসে পরিক্রমা করেন এবং এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে পরবর্তী স্থানে এগিয়ে যান। এই স্থানে বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষিরা তপস্যা করে সিদ্ধিলাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে দুর্বাসা ঋষি। এছাড়াও নিম্বাকাচার্যের মধ্যে আদি নিম্বাকাচার্যের প্রধান গুরুদেব, তিনিও এই স্থানে তপস্যা করেছিলেন। এছাড়াও পঞ্চ পাণ্ডবরা এই স্থানে এসেছিলেন। স্বয়ং বিশ্বকর্মাজি ওনাদের জন্য গৃহ নির্মাণ করেছিলেন। সেই গৃহ আমরা দর্শনে যাব। কুণ্ডে অবস্থিত গৌরনীতায়ের মন্দির, সঙ্গে জগন্নাথ দেবও অবস্থান করেছেন এই স্থানে। রাধে শ্যাম জয় রাধে শ্যাম। अभी तो कीर्तन करना है और तब तक महाराज प्रसाद आएगा, जब तक कीर्तन करना है। सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम, राधे श्याम जय राधे श्याम, राधे श्याम जय राधे श्याम, सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम, राधे श्याम जय राधे श्याम, राधे श्याम जय राधे श्याम, सीताराम जय सीताराम, सीताराम जय सीताराम। শুধু ভক্ত, আজকের রাত আমরা এখানেই বিশ্রাম গ্রহণ করব। সেই কারণে সাধু মহাত্মাদের প্রসাদ এখন নিবেদন করা হচ্ছে। আমরা প্রসাদ পেয়ে নেব। আজকে সুন্দর প্রসাদের মধ্যে রয়েছে পুরি, সবজি এবং বোঁদে। কার্তিক মাসের একাদশী তিথিতে এই বিমলাকুণ্ডে অসংখ্য প্রদীপ প্রজ্বলিত করা হয়। বিশেষভাবে এই দিনটি পালন করা হয়। শুধু ভক্ত, ব্রজমণ্ডলে বিভিন্ন সময় বিভিন্ন মহোৎসবের আয়োজন করা হয়। সেই সমস্ত মহোৎসবগুলি দর্শন করবার জন্য আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। এছাড়াও যেহেতু আমরা এখন ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমার মধ্যে আছি, তাই নিয়মিত আপনারা ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমার ভিডিও আপনারা দর্শন করতে পারবেন। আর আপনারা যদি এই সুন্দর দিব্য স্থান সকলের সঙ্গে শেয়ার করেন, ভক্তদের সঙ্গে শেয়ার করেন, তারাও এই স্থান দর্শন করে এই স্থানের বিশেষ কৃপা সকলেই লাভ করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করুন এই ভিডিওগুলি ভক্তদের সঙ্গে শেয়ার করতে। ভক্ত, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পারেন কেবলমাত্র 16,108খানা বিবাহ করতে, এবং তার থেকে বেশিও তিনি বিবাহ করতে পারেন ওনার যদি ইচ্ছা হয়। তো তিনি হচ্ছেন ভগবান। তো আমরা যদি তার চরণে আত্মসমর্পণ করি, তার সেবা করি, অন্তিমে আমরা তার ধামে ফিরে যাওয়ার সুযোগ পাই। তাই আপনারা সকলে আসুন, পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে মানব জীবন ধন্য করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
শুধু ভক্ত এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আমি 28শে সেপ্টেম্বর হচ্ছে ইন্দিরা একাদশী। আপনারা সকলেই ইন্দিরা একাদশী পালন করুন এবং ইন্দিরা একাদশী তিথিতে আমরা শ্রীধাম বৃন্দাবন আপনাদের দর্শন করাই, মাহাত্ম কথাও শ্রবণ করাই। তাই আপনারা আমাদের সঙ্গে বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে মাহাত্ম কথাও শ্রবণ করতে পারেন। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন।